নোয়াখালীতে জামাত আর বিএনপি সংঘর্ষ হয়, মারামারি হয়। আসলে কারণটা কি? জামাত পক্ষ বলছে মসজিদের ভেতরে তারা নাকি কোরআন শিক্ষা দিচ্ছেন, আর সেখানে গিয়ে বিএনপি নেতাকর্মীরা হামলা করে। আর বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে মসজিদের মধ্যে তারা রাজনৈতিক আলোচনা করতেছেন এবং মার কাছে নাচ্ছেন, কীভাবে কী করতে হবে এইসব শেখাচ্ছেন। দুই পক্ষের কথাই একটু দুই রকম, কিন্তু জায়গাটা আছে মসজিদ, ভালো কথা। তো আমি বিএনপির ভাইদেরকে বলবো যে মসজিদের মধ্যে রাজনৈতিক কথা বলা তো নিষেধ নয়, সবাই বলে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বলেছে, বিএনপি বলে, বিভিন্ন মিলাদ মাহফিল, রাজনৈতিক নেতাদের জন্য দোয়া চাওয়া, বিভিন্ন দিক দিয়ে মসজিদের রাজনৈতিক আলোচনা সবাই করে, মসজিদকে সবাই ব্যবহার করে। আর ইসলাম কিন্তু ওই রাজনীতি থেকে আলাদা না। রাজনীতির মধ্যেই ইসলাম, ইসলামের মধ্যে রাজনীতি জড়িত আছে। তো মসজিদে তো রাজনীতিক কথাবার্তা বলা নিষেধ না, যদি সেটা কোনো খারাপ কথা না হয়। তো আপনারা আক্রমণ করার আগে তাদেরকে বাহিরে ডাকতেন, বাহিরে ডাকে বসতেন, একটা আলোচনা করতেন। কিন্তু আমরা যেটা ভিডিওতে দেখতে পাইলাম, মসজিদে ঢিল ছোড়া হচ্ছে, মসজিদের জানালা দরজায় ঢিল ছোড়া হচ্ছে, বাড়ি দেওয়া হচ্ছে। ভাই, এটা তো আপনাদের কাছে আশা করি না আমরা। এটা আমাদের আবেগের জায়গা, মসজিদ আমাদের উপাসনালয়। এখানে আমরা যাই, আল্লাহকে স্মরণ করি। আমরা এই মসজিদটাকে আলাদাভাবে সম্মান করি, আলাদা ভালোবাসা আছে, আবেগ আছে। এখানে গিয়ে মারতে হবে, রক্ত ঝরাইতে হবে, এটা কি জনগণ আপনাদের এই কাজটাকে ভালোভাবে নিবে? যদি আপনাদের কথায় ধরেই নিলাম, যদি জামাত শিবির ভিতরে অপকর্ম বা কোনো দোষ বা যেটাই হোক করেছে, কিন্তু তারপরেও কি এইভাবে মসজিদের মধ্যে হামলা করতে হবে? তাদের কি বাহিরে ডাকা যাইতো না, বাইরে করা যেত না, রাস্তায় বা মাঠে বসা যেত না? এভাবে মসজিদে হামলা করাটা উচিত হয়নি আমি মনে করি। এতে বিএনপির দলের যে ভাবমূর্তি আছে সেটা ক্ষুণ্ণ হয়েছে, এবং আমি মনে করি যে আপনারা জামাতের পাতা ফাঁদে পা দিয়েছেন। তারা চেয়েছিল যে এমন কিছু একটা হোক, আপনারা জামাত শিবিরের ফাঁদে পা দিয়েছেন।